গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে কী বার সেটা আর বলার দরকার নেই, কারণ দেখেই বুঝতে পারছো। সকাল সকাল বাসি ঘরের কাজকর্ম সমস্ত কিছু শেষ করে লক্ষ্মী পুজো করবো বলে সমস্ত কিছু এই যে রেডি করছি। আর অঘ্রাণ মাসে 3টে বৃহস্পতিবার চলে গেছে, এটা হচ্ছে 4 নম্বর বৃহস্পতিবার। তো এই বৃহস্পতিবারই এই যে ধান দেব ঠাকুরের কাছে, ধান সুপারি সব কিছুই দেব। ধান ও সুপুরি কিছুই দেইনি, আজকেই সমস্ত কিছু দেব। আর প্রত্যেক বছর যে এই যে ধান দেই না, ইঁদুর এসে খেয়ে চলে যায়, যার জন্য দেখে বোঝার উপায় নেই যে আগের বছর থেকে ও ধান দেয়া ছিল। আগের বছর থেকে বললে ভুল হবে, কারণ এর আগেও তো ওই যে দুর্গাপূজার পরে লক্ষ্মী পূজা হয়েছিল, তখন এমনি পুজো করেছি, কোনো ধান সুপুরি কিছুই দেইনি। কারণ বলে নাকি অঘ্রাণ মাসে যে এই যে বারে, তখনই কিন্তু ওই ধান সুপুরি সব কিছুই দিতে হয়, মানে যেরকম নিয়ম আছে শুনে আসছি ওটাই আর কি। ধান তো দিয়ে দিয়েছি, আর ঘটের উপরে সিঁদুর লাগিয়ে সুপুরি বসিয়ে দিলাম। পুজোটা করা হয়ে গেছে, এখন ঠাকুর ওই নিচে বসানো আছে ঠাকুর। রাত্রিবেলা যখন সন্ধে দেব তখনই ঠাকুর ওপরে সিংহাসনে তুলে দেব। আজকে ওই বৃহস্পতিবার ছিল বলে পুজোর তাড়াহুড়ো ছিল, সেই কারণের জন্য বিছানাপত্র সব এলোমেলো হয়ে পড়ে আছে, তো কোনো কিছুই গোছানো হয়নি। আগে বিছানা সমস্ত কিছু গোছাবো, এখন যদি এই সময় করে না বিছানা গোছাই তাহলে আর পরে রান্না করতে করতে সময় হয় না প্রায় দিন, তো সেই কারণের জন্য আগে বিছানাটা গুছিয়ে দেব। আমার কাছে যেন বিছানা যদি এলোমেলো হয়ে থাকে না, একটুও ভালো লাগে না। বিছানা যেন সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মিষ্টুও সারাদিনে এসে কতবার বিছানা গুটিয়ে দেয় এলোমেলো করে, বকি কিন্তু তবুও ঠিক করি। তো সেই কারণের জন্য বিছানাটা আগে গুছিয়ে নেব। আর সকাল থেকে ওই পুজো করবো বলে তো খাওয়া দাওয়া কিছুই হয়নি, এরপর ওই যে খাবো। আর বলতে বলতে এখন কিন্তু 10টা বাজতে যায়, খাওয়ার পরেই আনাজও কিছু কেটে নেব। আর আজকে সকাল থেকে না তেমন কিছু টিফিনও বানানো হয়নি। মিষ্টুর চুলগুলো এলোমেলো হয়ে আছে, তাই চুলটা একটুখানি চিরুনি করে দিলাম, ওকে টিভি চালিয়ে দিয়েছি, ও বসছে ওদিকে। আর মিষ্টুকেও আজকে সকালবেলা ওই দুধ আর বিস্কুট খাইয়েছিলাম, আর কিছু খাওয়ানো হয়নি, যার জন্য মুড়িটা একটুখানি বেশি করেই নিলাম। শসা, চানাচুর আর যা কিছু ছিল বাড়িতে সব কিছু দিয়ে মুড়িটা মেখে নিলাম। আর কাঁচা টমেটো আমার ঠিক খেতে ভালো লাগে না, যার জন্য নিইনি। আগে আমি খেয়ে নিই। যতক্ষণ আনাজ কাটছিলাম ততক্ষণে ওপাশে কিন্তু ভাত আর কুকারে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ ওটা হতে হতে আনাজটা কাটা হয়ে যাবে। আর এদিকটাই এই যে বাটিতে করে সয়াবিন ভিজিয়ে রেখেছি, ফুলকপি আলু কেটেছি, কিছুটা কুমড়ো ছিল, কুমড়োটা কেটে লবণ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে ওলকপি, ফুলকপি, মূলো সব কেটে রেখেছি। ততক্ষণে মানে আনাজ যতক্ষণ কাটছিলাম ডালটা মানে একটু দেরি করে বসিয়েছি, যার জন্য ডালটা হয়নি, তবে ভাতটা কিন্তু ফুটে গেছে। তো এগুলো হওয়ার পরে রান্নাগুলো এক এক করে বসাবো। ডাল বলতে আজকে ওই মুগের ডালই বসিয়েছি, ডালটা হয়ে গেছে, একটুখানি ফুটে গেলে নামিয়ে নেব। আর ওই কুমড়ো যে লবণ মাখিয়ে রেখেছিলাম ওটাও বসিয়ে দিয়েছিলাম, ওটা ভাজা হয়ে গেছে, ওটাও নামিয়ে নিলাম। ওই কড়াইতে ফুলকপি আর আলুটা দিয়ে দিয়েছি, ওটাও ভাজা হয়ে যাবে। মুগের ডালটা হয়ে গেল। ফুলকপি আলু তো আগেই ভেজে নিয়েছিলাম, আবার ওপাশের কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই যে টকের জন্য যে আনাজগুলো কেটেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। আর আমার বাড়িতে নিরামিষ হলে নিরামিষ টক খেতে সবাই খুব পছন্দ করে। আর এদিকটায় যে ওই সয়াবিন রেখেছিলাম, সয়াবিন, ফুলকপি, আলু দিয়েই তরকারিটা বানাবো। তরকারিটা হয়ে যেতে খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম, নিরামিষ তরকারি, একটুখানি ঘিও দিয়ে দেব। এই যে হয়ে গেল ফুলকপি, সয়াবিন, আলু দিয়ে তরকারি। আর এদিকে নিরামিষ টকও হয়ে গেছে। আজকের মতো দুপুরে রান্নাবান্না কমপ্লিট। সন্ধেবেলা ও বলল ওর খিদে লাগছে বলে, আর দুপুরবেলা আসার সময় এই যে পাউরুটিগুলো নিয়ে এসেছিলো,
তো ওই পাউরুটিগুলো একটুখানি সেঁকে নিচ্ছি। আর ওই দুপুরবেলা মিষ্টিও নিয়ে এসেছিলো, মিষ্টির মধ্যে ওই সীতাভোগ নিয়ে এসেছিলো, পাউরুটি আর সীতাভোগটা ওকে এখন দিয়ে দেবো খেতে। আর তারপরে আমাদের জন্য একটুখানি কফি বানাবো। কফি যে আজকেই খাওয়া হচ্ছে সেটা না, শীত পড়তে কিন্তু এর আগেও একবার না দুবার খাওয়া হয়েছে, তো সেই কারণের জন্য ও বলছে তাহলে আমার জন্য বানাও, আমিও খাবো। যাই, ওকে এখন দিয়ে আসি, ও এদিকটায় খাক। আর মিষ্টু এখনও ঘুমিয়ে আছে, ওঠেনি, মশারির ভেতরে ও ঘুমিয়ে আছে। আর ওদিকে ও টিভি দেখতে দেখতে খাচ্ছে বলে আমি এপাশের ঘরটায় চলে এসেছি। একটু বসে কফি খেয়ে নিই, তারপরে আবার রাত্রে রান্নাবান্নার জন্য যাব। রাত্রিবেলা রান্নাবান্না বলতে আগে থেকেই ভেবে রেখেছিলাম আজকে রাতে কি রান্না করব। দুপুরবেলা থেকে দুটো নারকেল ভেঙে রেখেছিলাম, কফি খাওয়ার পর বসলাম নারকেল কুড়তে। আর নারকেল কুড়ছি মানে বুঝতেই পারছো যে পিঠে হবে। আসলে মাকে দেখতাম ছোটোবেলায় বৃহস্পতিবার হওয়া মানে প্রত্যেক বৃহস্পতিবারে না হলেও প্রায় বৃহস্পতিবারের সময় পিঠে পুলি বানাত। তো এবছর এখনও পর্যন্ত আমার বাড়িতে পিঠে হয়নি, সেই কারণে আজকে ভাবলাম না বৃহস্পতিবার আছে যখন আজকে একটু পিঠে বানাই। ওই সাতপুরি বানাবো। যে নারকেলটা দিয়ে যে ছই বানানো হয়, ছইকে হয়তো ভালো কথায় কিছু একটা বলে আমি জানি না, এই ছইটা চিনির থেকে গুড়ে ভালো হয়, তবে গুড়টা আমার বাড়িতে ছিল না, সেই কারণের জন্য কালারটাও ভালো এলো না। গুড় দিয়ে মারলে না কালারটা লাল লাল আসে, কিন্তু এটা একটু সাদা সাদা হয়ে আছে। আর এতে ওই চিনি দিয়েছি, নারকেল আর একটুখানি এলাচ থেতো করে দিয়েছি। ওই কিছুক্ষণ ওই নাড়তে নাড়তে ছইটা হয়ে গেছে। আর এদিকে যতটা পরিমাণ ময়দা ততটা পরিমাণ চালের গুঁড়োও নিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়েছি। তারপরে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এটা যেমন খুব বেশি পাতলাও যেমন হবে না, তেমন খুব একটা বেশি মোটাও হবে না, এই যে এইরকম ঘনত্বে থাকবে। তো প্রথম পিঠে বানিয়ে দেখি কি হয়। ভেবেছিলাম প্রথম পিঠে বানাচ্ছি উঠবে কি উঠবে না, দেখলাম না ভালোভাবেই উঠে গেল। আর পিঠে যদি কড়াই থেকে ভালোভাবে উঠে যায় না, তাহলে পিঠে বানাতে ভালো লাগে। আর কড়াই থেকে যদি না উঠে তাহলে আর বানাতে ইচ্ছেই করে না। এই একইভাবে বাকি পিঠেগুলো বানিয়ে নেব। এই যে প্রথমে তেলটা দিচ্ছি ওটা হচ্ছে কলা গাছের ডাঁটাকে একটুখানি থেতো করে নিয়েছি, তারপর একটা বাটিতে কিছুটা তেল কিছুটা জল মিশিয়ে দিয়ে দিচ্ছি। যেমনভাবে মা বানাতো মাকেই বলতে গেলে কপি করছি। কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর কড়াই থেকে বেশ সুন্দরভাবে ছেড়ে ছেড়ে আসছে। আর কড়াই থেকে এরকম উঠে গেলে না পিঠে বানাতেও বেশ ভালোই লাগে। আজকে রাতে আর অন্য কিছু আর রান্না করব না, এই পিঠেই রাত্রিবেলা খাওয়া হবে। তো এক থালা এই যে পিঠে ভর্তি কাকিমাদের বাড়িতে খানিকটা দিয়ে আসবো, আর আমার বাড়িতে খাওয়া হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাইকে জানাই শুভরাত্রি।